আওয়ামী লীগ আমলে নির্যাতন, এখন বিদেশে বসে অপপ্রচার ও হুমকি। রাজনৈতিক প্রতিহিংসার জেরে ভোলার চর ফ্যাশনে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী সাম্রাজ্য মৎস্য ঘাট সমবায় সমিতির সভাপতি তারেক আজিজ অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সরকারের সময় তাকে ঘাট থেকে বিতাড়িত করা হয় এবং জোরপূর্বক চাঁদা আদায় করা হয়। মঙ্গলবার বিকেল 4টার দিকে সাম্রাজ্য মৎস্য সমবায় সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন তিনি। কিন্তু ফেসিট আওয়ামী লীগ সরকার আমলে আমার এই ঘাট থেকে বট দিয়া বাইনিয়া আমার বিরুদ্ধে কোনো মামলা ছিল না। আমি 2.5 লক্ষ টাকা দিয়ে আমি থানার থেকে বের হই। এই তুহমেল করাইছে আমারে, এই ছবি আমার ফোনে আছে। মাজার বট বেঁধে আমি ডাকাই, তাহলে আমার মাজার বট বেঁধে আমার কেন নিল? এবং আমার গদির ভিতরে বাইলিয়া লুকিয়া হেলো বাজারে ফিটাইছে, আমার চাচারা কুবাইছে। আমরা আসছে পাশে জানেন, আমি আজকে আপনার সামনে বললাম এগুলো সত্য না মিথ্যা। তিনি আরও অভিযোগ করেন, 2018 সালে তুফাইলের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার উপর হামলা চালায়, স্বর্ণের চেন ছিনিয়ে নেয় এবং পরে নিরাপত্তা না পেয়ে আশ্রয় হারান। চাঁদা নিষেধ, আমি গাড়ো ব্যবসা করতে পারলাম না। আমার গলা 2.5 বড়ি ওজনের সেম ছিল, কেন আমাদের পশ্চিম মাথায় আমার সেন টাকা গরিব মোবাইল সব নিয়ে গেছে ওই সময়। আমি দৌড়ে ওই বাড়ি গেছি জীবন বাঁচাইতে, ওই বাড়ি আমি থাকতে পারি না। তারেক আজিজের দাবি, সম্প্রতি বিএনপির সমাবেশে অংশ নেওয়ায় কেরামতগঞ্জ বাজারে তাকে সহ দলীয় নেতাকর্মীদের মারধর করা হয়েছে। তারপর 28 অক্টোবরে সব ঢাকা থেকে সমাবেশ শেষে এই এলাকায় ঢোকার পরে আমার 3 জন কর্মী ফিরাইছে, সাংগঠনিক যুবদল এবং যুগ্ম সম্পাদক সাদ্দাম এবং আব্দুল সাত্তার, এবং আমি গাড়ো ঢুকছি তার 3 লক্ষ টাকা দিয়া। 6 মাস পরে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বশার ও কামাল সহ অনেকেই। অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে তুফাইলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে তার বাবা আব্দুর রশিদ জানিয়েছেন, বিষয়টি সমাধান করা হবে।